39% ভোট পেয়ে ক্ষমতায় এসেছে রাজ্যের বর্তমান বিজেপি জোট সরকার। এত কম ভোটে ক্ষমতা দখল ত্রিপুরার ইতিহাসে এর নজির নেই। বর্তমানে এই জোট সরকারের কোনো পারফরমেন্সও নেই। রাজ্যে কাজের কাজ কিছুই হচ্ছে না, মন্ত্রীরা ব্যস্ত ফটোশুটে। এমন অভিমত সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের। মঙ্গলবার কৈলাসহরে বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষের আলোচনায় মানিক সরকার আরও বলেন, ভয়ের কারণে যারা এখনও সিপিআইএমের মিছিল মিটিংয়ে আসছে না, তাদের সাথে সিপিআইএম নেতারা যাতে যোগাযোগ করে তাদের ঘর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এর পাশাপাশি মানিক সরকার এদিন তাদেরকেও হুঁশিয়ারি করে দেন যারা দুনুকায় পা দিয়ে চলছেন। ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস বৈদ্যনাথ মজুমদারকে বাদ দিয়ে লেখা যাবে না। উপজাতিদের মধ্যে তিনি প্রথম পার্টিটাকে সংহত করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিকদের মধ্যে হচ্ছে চা বাগান শ্রমিক। এই চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির লড়াইয়ের সঙ্গে বৈদ্যনাথ মজুমদার ওতপ্রোতভাবে যুক্ত। আরে সময় তো বৈদ্যনাথ মজুমদার আমাদের মতোই সীমাবদ্ধ ছিল, বড় আরো কম ছিল, তার মধ্যে তো এইগুলি করতেন। আরে মানুষের জন্যই তো যে তুমি সমাজ পরিবর্তনের লড়াই করো, সেই মানুষদের মধ্যে কেউ কেউ বিপন্ন অবস্থায় তোমার সাহায্য চাইছে, সেই সময় তুমি বলে কমিউনিস্ট পার্টির কাছে আছে, এখন তোমার অসুখের কথা শোনা যাবে না, ডাক্তারের সঙ্গে কথা বলা যাবে না, কিসের কমিউনিস্ট তুমি? বৈদ্যনাথ মজুমদারের কাছ থেকে কি শিখবো আমরা? একে শুধু ফুলমালা চড়াবার জন্য এখানে এসেছি নাকি আমরা? এ তো শিখতে হবে আমাদের। দেশের অবস্থা খুব খারাপ। দেশের অবস্থা খারাপ হলে রাজ্যের অবস্থা কি করে ভালো হবে? একই তো দল। দিল্লি যারা চালাচ্ছেন, রাজ্য তারা চালাচ্ছেন, যারা দেশটাকে ডুবাচ্ছেন তারা রাজ্যটাকে কি করে ভাসিয়ে রাখবেন এটা আশা করা যায় না। দেশের অবস্থাটা কি? মানে পুরো মাত্রায় গরিব মানুষের শত্রু। আমাদের দেশের স্বাধীনতার পর এই 75 বছরে এমন প্রতিক্রিয়াশীল কোনো কেন্দ্রের সরকার আমরা দেখিনি। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছেন, রোজগার করতে পারছেন না, কিংবা ক্ষমতা নাই, অনাহারে থাকছেন, অর্ধাহারে থাকছেন, মৃত্যু বরণ করছেন, সন্তান বিক্রি করছেন। এই তো ঘটনা ত্রিপুরা তাই করছে। দৈনন্দিন ব্যাপার, বেকার সমস্যা, কোটি কোটি ছেলে মেয়ে। গত 50 বছরে বর্ষভিত্তিক শতকরা যে হারে বেকারি বাড়ত, এদের রাজত্বে গত 97 বছরে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে। সবচেয়ে বড় কথা কি? সংবিধান আক্রমণ করছে। এই সংবিধান নিয়ে আমরা খুব সন্তুষ্ট মনে করার কারণে আমরা কমিউনিস্টরা এই সংবিধান নিয়ে সন্তুষ্ট না, কারণ আমরা তো চেয়েছিলাম শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ। যাই তারপরেও এর মধ্যে যা কিছু গণতন্ত্রের ছিটে ফেটো আছে এটাকেই আক্রমণ করছে। এদিনের আলোচনা সভায় অপর বক্তা সিপিআইএম নেতা তপন চক্রবর্তী দলের কর্মীদের কাজের ক্ষেত্রে আরও আন্তরিক এবং সক্রিয় হওয়ার আহ্বান রাখেন। আমাদের পার্টির কর্মসূচি কিন্তু আগাম এগুলো বলছিল, দেখাচ্ছিল যে এটা হতে বাধ্য, কারণ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে সাম্রাজ্যবাদ, এবং সাম্রাজ্যবাদ আজকে দেশে দেশে তাদের এই যে মতবাদ সেটাকেই চালু করবার চেষ্টা করছে। তার বিপরীতে সারা পৃথিবীতে সমাজ বদলের যে ইতিহাস আমরা জানি, মানুষের জন্য উন্নত, উজ্জ্বল একটা সুন্দর সমাজ ব্যবস্থা, যেটা হচ্ছে শ্রেণীহীন, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সে 1848-এর পর থেকে কিন্তু এই কাজটা শুরু হয়েছে। কমরেড কার্ল মার্কস, এঙ্গেলস এটাই কমিউনিস্ট পার্টির ইস্তেহারে দেখাবার চেষ্টা করেছে। আমাদের পার্টি কর্মসূচি সঠিকভাবে সেই দিশাতেই লক্ষ্য স্থির করেছে। প্রথমে জনগণতান্ত্রিক বিপ্লব হবে, তারপর একটা সমাজতান্ত্রিক দেশের যাবার জন্য এগিয়ে যাবে। এই যে সার কথাগুলো আমরা কার কাছ থেকে জেনেছি? একজন শিক্ষক ক্লাসে পাঠদান করেন,
তিনি যেমন প্রস্তুতি নিয়ে করেন, আবার যাকে উদ্দেশ্যে পাঠদান করছেন তাকেও কিন্তু শিক্ষা গ্রহণের সেই আগ্রহ নিয়েই শিখতে হবে। সাধারণভাবে রাজনীতির ক্ষেত্রেও তাই। আমরা যদি সেটা করতে না পারি তাহলে মানুষ থেকে আমরা বিচ্ছিন্ন হব। তো এই জায়গাতে আজকে কমরেড বৈদ্যনাথ মজুমদার, যিনি আমি বলবো যে নির্যাতিত মানুষের প্রিয়জন ছিলেন, তার প্রতি প্রকৃত শ্রদ্ধা যদি আমাদের নিবেদন করতে হয় তাহলে সেই পথকে অনুসরণ করতে হবে, যে পথে মানুষকে নিয়ে যাবার জন্য তিনি আজীবন নিজের সর্বস্ব ত্যাগ করে গেছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।